ঘুমন্ত সুন্দরী রাজকুমারী। অনেক অনেক বছর আগে দূর এক রাজ্যে জন্ম নিল এক রাজকুমারী, অর্পিতা। রাজা রানীর বহুদিনের প্রার্থনার ফল ছিল সে। রাজ্যের মানুষ আনন্দে ভরে উঠল। জন্মোৎসবের দিনে রঙিন পতাকা, আলোর ঝলকানি আর নৃত্যগীতে পুরো প্রাসাদ কেটে উঠল। সেদিন প্রাসাদে নিমন্ত্রিত হয়েছিল ১২ পরী। তারা একে একে রাজকুমারীকে আশীর্বাদ দিচ্ছিল। কেউ দিল সৌন্দর্যের বর, কেউ দিল জ্ঞানের আলো, কেউ দিল সুমধুর কণ্ঠ। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। বজ্রপাতের গর্জনে সবাই থমকে দাঁড়াল। প্রবেশ করল অশুভ পরী, পিশাচিনী। সে কাপা কণ্ঠে বলল, আমায় ডাকনি, তাই আমার অভিশাপ শোনো। রাজকুমারী যখন ১৬ বছরে পা দেবে, সুতো কাটার চাকার কাটায় আঙুল ফুটে যাবে, আর সে ঘুমিয়ে পড়বে, এক গভীর ঘুম, যেখান থেকে কেউ আর ফিরতে পারবে না। সবাই ভয়ে জমে গেল। তখন এক কোমল দৃষ্টি দয়ালু পরী এসে ফিসফিস করে বলল, আমি অভিশাপ পুরো ভাঙতে পারব না, তবে বদলে দিতে পারি। সে ঘুমিয়ে পড়বে বটে, কিন্তু একদিন সত্য ভালোবাসার শক্তিতে জেগে উঠবে। সময় বয়ে গেল, রাজকুমারী বড় হতে লাগল। সবাই তাকে রক্ষা করতে চাইল, কিন্তু ভাগ্য যেন তাকে এক অদৃশ্য রহস্যের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। একদিন প্রাসাদের পুরনো গ্রন্থাগারে রাজকুমারী এক ধুলো জমা বই পেল। সেখানে লেখা ছিল এক গোপন ভবিষ্যৎবাণী। অভিশাপ ভাঙবে যদি সাহসী অভিযাত্রী খুঁজে পায় চাঁদের আলোয় লুকানো সোনার কাটার রহস্য। রাজকুমারী অবাক হয়ে গেল। তার মনে প্রশ্ন জাগল, সোনার কাটা কোথায়? ১৬তম জন্মদিনে প্রাসাদের গোপন কক্ষে হঠাৎ অর্পিতা দেখতে পেল এক পুরনো সুতো কাটার চাকা। অদ্ভুত আলো ঝলমল করছিল সেটির চারপাশে। কৌতূহলে হাত বাড়াতেই আঙুল ফুটল। মুহূর্তেই সে ঘুমিয়ে পড়ল। কিন্তু টুইস্ট হল, অর্পিতা ঘুমিয়ে পড়তেই রাজ্যের চারপাশে শুধু কাটাঝোপ নয়, এক রহস্যময় জাদুময় অরণ্য জন্ম নিল, যেখানে ছিল ভৌতিক ছায়া, হাস্যকর দুষ্ট পরী আর ভয়ঙ্কর দানব। পুরো রাজ্য থেমে গেল, সময়ও যেন জমে গেল সেই মুহূর্তে। শত বছর পর দূর দেশের সাহসিনী ও জাদুময় সুন্দর মায়াবতী পরী শুনল এই অদ্ভুত অভিশপ্ত রাজ্যের কাহিনী। সে প্রাসাদের দিকে যাত্রা করল। প্রথমে তাকে পার হতে হলো অদ্ভুত ছায়ার জঙ্গল, যেখানে প্রতিটি গাছ কথা বলে আর ধাঁধা জিজ্ঞাস করে। ধাঁধার উত্তর না দিলে তুমি অরণ্যেই চিরকাল বন্দী হয়ে থাকবে। সাহসিনী বুদ্ধি খাটিয়ে সব ধাঁধার উত্তর দিল, আর জঙ্গল হাসতে হাসতে তাকে ছাড়ল। তারপর এলো জাদুকরী হ্রদ। হ্রদের জল হাসতে হাসতে ফেনা ছুটতে লাগল। হ্রদের মাঝখানে দাঁড়িয়েছিল রূপার নৌকা, কিন্তু নৌকায় উঠতে হলে তাকে গাইতে হলো এক জাদুময় গান। গান শেষ হতেই হ্রদ শান্ত হয়ে গেল। সব শেষে প্রাসাদের দরজায় সে মুখোমুখি হল পিশাচিনী। এবার সে এক ভয়ঙ্কর অগ্নি ড্রাগনে রূপ নিল। আগুন ছুড়ল চারদিকে, মাটিতে ভূমিকম্প শুরু হল। কিন্তু সাহসিনী তার জাদুর ছড়ি তুলে বলল, আলোর শক্তি, ভালোবাসার শক্তি, অশুভের ওপর বিজয় হোক। ড্রাগন মুহূর্তে ভস্মীভূত হয়ে গেল। প্রাসাদের কক্ষে ঘুমিয়ে আছে রাজকুমারী অর্পিতা। চারিপাশে নীরবতা। সাহসিনী আলতো করে তার কপালে ছোঁয়া দিতেই অর্পিতা জেগে উঠল। কিন্তু এখানেই টুইস্ট। অর্পিতা জেগে উঠতেই সে ফিসফিস করে বলল, তুমি ভেবেছ শুধু স্পর্শেই অভিশাপ ভেঙেছে? না, অভিশাপ ভেঙেছে কারণ তুমি সত্যিকারের সাহস দেখিয়েছ, ভয় জিতেছ, আর ন্যায়ের পথ বেছে নিয়েছ। এবার শুধু রাজকুমারী নয়, পুরো রাজ্য জেগে উঠল। কাটাঝোপ মিলিয়ে গেল, অরণ্য সুন্দর বাগানে রূপান্তরিত হল, আর আকাশে ভেসে উঠল হাজারো তারা। তারা সত্যিকারের ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা সাহস, আত্মত্যাগ আর ন্যায়ের পথে দাঁড়ানোর শক্তি।